প্রথমবারের মতো গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ৬০ কোটি টাকার বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। ৩ এপ্রিল এয়ারফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ এই ভিসা ২ সপ্তাহের কম সময়ের মধ্যে পাওয়া যেতে পারে বলে জানান তিনি। এর আগে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, নতুন ভিসাটি কার্যত গ্রিন কার্ডের মতোই হবে, যা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ দেবে। তবে এটি শুধুমাত্র উচ্চ পর্যায়ের ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বলেছিলেন তার প্রশাসন সম্ভবত ১ মিলিয়ন এই কার্ড বিক্রি করার পরিকল্পনা করছে। তবে ধনী রুশরাও এই কার্ড পাবেন কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি। মার্কিন প্রেসিডেন্ট জানান, যারা ৫ মিলিয়ন ডলার দিতে পারবে তারা কর্মসংস্থানও সৃষ্টি করবে। এটি ঝড়ের গতিতে বিক্রি হবে। এটি লুফে নেওয়ার মতোই একটি সুযোগ। ট্রাম্প বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান এই ভিসা ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবেন, কেননা আমাদের দেশে দক্ষ লোক দরকার, আমরা উৎপাদনশীল মানুষ চাই। বিশ্বের বহু দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের সুযোগ দেয়। ইউরোপের পর্তুগালের মতো দেশগুলো ৫ লাখ ইউরো বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা প্রদান করে, যা স্থায়ী বসবাসের অনুমতি দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীরা ৫ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দেন, এই উচ্চ মূল্যের ভিসার মাধ্যমে প্রাপ্ত অর্থ মার্কিন ঋণ পরিশোধে ব্যবহার করা যেতে পারে। তবে এই ভিসার জন্য আবেদনকারীদের কিভাবে বাছাই করা হবে, কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা বা সর্বোচ্চ কতটি ভিসা ইস্যু করা হবে এ সম্পর্কে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।